এই মিউজিকটার নাম কি, এই মিউজিকটার নাম কি? আপনি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা ইউজ করেন আসলে সেই মিউজিকটা কোথা থেকে পান বা নাম কি? আর যারা যারা আমাকে এই প্রশ্নটা করেছিলেন আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্যই। তো মিউজিক আমি কোথা থেকে পাবো এটার প্রসঙ্গে পরে আসে আগে কিছু কথা বলে নেই। তো বাস্তবতা হলো কি জানেন, যে নিজের কাজটা কিন্তু নিজেই করতে হয়। আপনি যেমন আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এই মিউজিকটা আমি কিভাবে ইউজ করবো বা কোথা থেকে পাবো, আপনি কিন্তু একটু কষ্ট করলেই এটার সমাধান আপনি পেতে পারেন। কেন, আপনার ইউটিউব তো আছে। আপনি এখানে গিয়ে কিন্তু মিউজিকটা আপনার ইচ্ছা মতো সার্চ দিয়ে আপনি বের করে কাজ করতে পারবেন, কিন্তু আপনি করেন না। আপনি অমুককে এসএমএস করেন, আরেকজনকে এসএমএস করেন, কমেন্টে গিয়ে বলেন যে ভাই মিউজিকটি কিভাবে ইউজ করব, কারো ইনবক্সে করতেছেন। আসলে এইভাবে আসলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। এখন অনেকে যে ইনবক্স করেন বা কমেন্ট করেন এগুলোর কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না। আপনার একটা ভিডিওতে যদি 200 কমেন্টও আসে আপনি 200 কমেন্টের রিপ্লাই দিতে পারবেন? আবার যদি ইনবক্স করে 200 মানুষ, আপনি 200 জন মানুষের কি রিপ্লাই দিতে পারবেন? অবশ্যই সম্ভব না। এখন কথা হলো যে ভাই আমি যদি রিপ্লাই দিতে পারি তাহলে আমি ভালো, আর আমি যদি রিপ্লাই দিতে না পারি তাহলে আমি খারাপ। হয়তোবা আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে ভাই, বাট বাস্তবতা কিন্তু এটাই। আপনি আপনার কাজটা নিজের মতো করে করেন না। এমন না যে আপনি পাইতেছেন না, যে আপনার কিচ্ছু নাই, মোবাইলও নাই, বা মোবাইল থাকলে ইউটিউব নাই, এমনটা তো না, ইউটিউব তো আছে। বা আমি আমার কথা বলি, আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই যে ভাই এই মিউজিকটা আমারে দেন। কারো কমেন্টে গিয়ে বলি নাই, কারো ইনবক্স করে বলি নাই যে ভাই এই মিউজিকটা আমারে দেন। আমি কাউরে বলি নাই। আমি ইউটিউবে দেখছি, হ্যাঁ, থ্রোটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওতে দেখছি, কিন্তু আমি বিল্লাল ভাইকে কখনো এসএমএস করে নেই ভাই আমার এই মিউজিকটা কিভাবে পাবো, কিভাবে লাগবে। হ্যাঁ, আমার সামনে আসছে, সাজেস্টে আসছে যে উনি একটা ভিডিও বানাইছে, যে এই ভিডিওটাতে লেখা আছে যে এই মিউজিকটা এভাবে পাবো, এভাবে পাবো। আমি দেখছি, এখান থেকে ট্রাই করছি, আর আগেও ট্রাই করছি, আমার যেটা ভালো লাগছে আমি এটা ইউজ করছি। ঠিক সেম ভাবে আপনিও করেন না, ইউটিউব আছে তো, সেখানে সার্চ করেন, সার্চ দিয়ে দেখেন যে আপনার কোন মিউজিকটা ভালো লাগে, ভিডিওর সাথে কোনটা অ্যাডজাস্ট হয়, আপনি সেই ভিডিওটা, সেই মিউজিকটাই সেই ভিডিওটাতে ইউজ করেন। কিন্তু আপনি এটা করেন না, আপনি আরেকজনকে এসএমএস করতেছেন, রিপ্লাই দিলে ভালো, না দিলে খারাপ। আসলে এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যে অনেকে আমাকে, ধরেন যে আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম, আমাকে কমেন্ট করলো যে ভাই আপনি যে মিউজিকটা ইউজ করতেছেন এটার নাম কি, বা ইনবক্স করলো, আমি হয়তো বা কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না, বা মেসেজের উত্তরও দিতে পারলাম না। তো পরের যে নেক্সট টাইমের যে ভিডিওটা আছে ওইখানে আবার কমেন্ট করে বসে যে ভাই তো রিপ্লাই তো দিলেন না, বড় লেগে গেছেন, মানে এমন টাইপের কথাবার্তা আর কি। এই জন্যই আসলে কথাগুলো বলা, যা বলতেছি আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনার উপকারের জন্য বলতেছি। নিজের একটু মেধাটাকে খাটান, নিজে একটু কিছু করার চেষ্টা করেন। হয়তো আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই দিতে পারতাম যে এই ভিডিওটা আপনি এখান থেকে পারবেন, কিন্তু করি নাই। কেন জানেন? আপনার মেধার খাটার প্রয়োজন আছে, আপনি একটু মেধাটা খাটান। ঠিক আছে। এখন আরেকটা প্রসঙ্গ হচ্ছে কি, যে মিউজিকের নাম কি? আসলে ভাই আমি মিউজিকের নাম জানি না। হয়তো অনেকে জানতে পারে, বাট আমি জানি না। আমি ইউটিউবে যাই, আমার যে মিউজিকটার দরকার, যেমন হতে পারে স্যাড মিউজিক, হতে পারে ইমোশনাল মিউজিক, হতে পারে আদার্স এক্সেট্রা এক্সেট্রা, আমি সার্চ করে এই মিউজিকটা বাইর করে আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করি, যেটার সাথে যেটা মেলে, এভাবে আমি মিউজিক ইউজ করি। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, হয়তো আমার কথা আমি আবার বলতেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এর জন্য আমি দুঃখিত। আসলে বাস্তবতা এটাই, আপনার কাজটা আপনাকে করতে হবে। হয়তোবা অমুক একজন সাজেস্ট করতে পারে এভাবে এভাবে করুন, হয়তো আপনি এইভাবে করতে পারেন, না করতে পারেন, বাট আপনার কাজটা আপনাকে নিজেই করতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আসলে নিজে কষ্ট করে কোনো কিছু পাওয়ার মজাই কিন্তু আলাদা। এই আরেকজনকে জিজ্ঞেস করে, মেসেজ করে কোনো কিছু নেওয়ার যে একটা মজা, আসলে এই মজাটা আপনার ভালো কোনো জায়গায় নিয়ে যাইতে পারবে না, বা আপনি বড় কিছু হতে পারবেন না। যদিও পারেন, একটা বিশাল লং টাইমের ব্যাপার আছে, আপনি শিক্ষা পাইতে 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 অনেক একটা সময় গিয়ে আপনি হতে পারেন। ঠিক আছে। তো নিজেই কষ্ট করেন, পরিশ্রম করেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে পরামর্শের একটা ব্যাপার আছে। পরামর্শ আপনি নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু মানুষের কাছে জিনিসটা চায়া নেওয়া কষ্ট না করে, এটা আসলে ঠিক না। আর অনেকে আমাকে বলেন যে আমি নাকি বড় লোক হয়ে গেছি, কমেন্টের রিপ্লাই দেন। আসলে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না। ঠিক আছে, সবার এসএমএস এর রিপ্লাই দেওয়া সম্ভব না। তো যাই হোক, অনেক কথাই বলছি, আমার কথা হয়তো মন খারাপ করতে পারেন। আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি বারবার, যে নিজে কষ্ট করেন, নিজের মেধাটাকে একটু খাটান, নিজের মেধার বিকাশ যে একটা কথা আছে, এমন কিছু করেন, আপনি ভালো কিছু করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবাই।